আজকে আমরা একসাথে চিত্র জগতের সুপারস্টার নায়িকা আরফি জাহান মৌসুমী আজও তার জনপ্রিয় এতটুকু কমেনি। দর্শকের কাছে সুন্দর চাহনি, মিষ্টি হাসিতে মুগ্ধ করে রেখেছে তার দর্শকদের। আর মৌসুমীর ছবি মানে সিনেমার টিকিট শেষ। সেই মৌসুমী যিনি একসাথে মডেল, প্রিয়দর্শিনী, নাটক ও সিনেমা একসাথে দাপটের সাথে অভিনয় করে গেছেন। আজকে আমরা জানবো চিত্র জগতের সুপারস্টার নায়িকা মৌসুমীর ফ্যামিলি লাইফ স্টাইল। মৌসুমীরা 3 বোন। মৌসুমী 1973 সালে 11 নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। মৌসুমীর বাবার নাম নাজমুল জামান মনি এবং মায়ের নাম শামীমা আক্তার জেবা। ছোটবেলা থেকেই মৌসুমী অভিনয় ও গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। মৌসুমী জনপ্রিয় অভিনেতা ওমর সানিকে বিয়ে করেন 1996 সালের 2 আগস্ট। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান ও ফাইজা নামের 2টি সন্তানও রয়েছে। তার প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত দর্শকের কাছে পেয়েছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। আর পিছন ফিরে তাকাতে হয়নি মৌসুমীকে। মৌসুমী 1996 বছর পেরিয়ে এখন ফারদিন বিবাহযোগ্য হয়েছে। কিছুদিন আগে বিয়ের পিঁড়িতে বসলেন ফারদিন। মৌসুমী ওমর সানি করোনাকালীন আমরা গাড়ি দিয়ে ঘুরতে বের হয়েছি, বাট এমন একটা জায়গা ভুলে চলে আসছি। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? যদিও জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এখানে নামবো কিভাবে? নামার তো কোনো অবস্থা নেই। তো যাই হোক, ভুল হয়ে যায় মাঝে মধ্যে, একটু শেয়ার করলাম তোমাদের সাথে। অবশেষে রাস্তা খুঁজে পেয়েছি। আমরা রাস্তা নিয়ে যে রাস্তায় যাচ্ছি, চা খেতে যাচ্ছি। মাটির ঘোড়ার মধ্যে আমরা চা খাবো। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, সেই বৃষ্টির ছাট শরীরে এখনো আছে, তো খুব ভালো লাগবে। আমরা যদি এখন একটু গরম গরম আমার সাথে আছে আমাদের বাচ্চারা, মাও সবগুলা। নাফি, অ্যাংরি ম্যান, সুপারম্যান। বিয়ে পড়ানো হবে মসজিদে, তারপর বাসায় ছোট করে আনুষ্ঠানিকতা। করোনাকালীন সময়ের জন্য বিবাহোত্তর অনুষ্ঠান পরে হবে। গত 26শে মার্চ হয়ে যাওয়া অনুষ্ঠানের বেশ কিছু ছবি অ্যালবাম হিসাবে শেয়ার করেছেন তারা। মৌসুমী পুত্রবধূকে জড়িয়ে ধরে বলল, আয়শা মামুনি আমার কলিজার টুকরা। এই বলে পুত্রবধূর সাথে সেলফি তুলল মৌসুমী। আর মৌসুমী আয়শাকে পেয়ে খুবই খুশি। এদিকে ওমর সানি বললেন, করোনার ভিতর আল্লাহ আমাকে একটি বড় উপহার দিয়েছেন, আমার পুত্রবধূ আয়শা মামুনি। এই বলে আয়শার মাথায় হাত বুলিয়ে দিলেন ওমর সানি। ডালিউডের বড় তারকারা অনেকেই অনেক বড় সড়ো করে তাদের জন্মদিন পালন করে, কিন্তু ডালিউড নায়ক ওমর সানিকে তেমন বড় করে নিজের জন্মদিন পালন করতে দেখা যায়নি। তবে করোনার এবারের চিত্র একটু ভিন্ন। এবারের জন্মদিনে মোটামুটি বেশ আয়োজন করে জন্মদিন পালন করেছেন ওমর সানি। তেমনি কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে একটি ভিডিওতেও তিনি বলেছেন, সাধারণত দেখা যায় প্রতি বছর আমি আমার জন্মদিন পালন করি না, তবে এবারের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। আয়শাকে খুব আদর করে মেয়ের মতো রেখেছেন ওমর সানি। ওমর সানি বলেন, আয়শা এবার নিজ হাতে আমার জন্মদিন পালন করছে। কেক এনে, ফুল এনে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া আমাকে জন্মদিনের পাঞ্জাবি উপহার দিয়েছেন। এই সময় ভিডিওতে আয়শাকে নিজের মেয়ের মতো আদর করতে দেখা যায় ওমর সানিকে। জন্মদিন আয়োজনে সাথে ছিল মৌসুমী, মেয়ে ফাইজা, ছেলে ফারদিন ও পুত্রবধূ আয়শা। আয়শা ও তাদের পরিবারের লোকজনও দেখা গেছে ওমর সানির জন্মদিনে। ওমর সানি তাদেরকে সবার সাথে পরিচয় করে দেন এবং লাইভে কেক কেটে নিজের জন্মদিন পালন করেন। এই ওমর সানি বলেন, করোনার মধ্যে সবাই যেহেতু কষ্টে আছে, সেজন্য বড় করে সবাইকে দাওয়াত করে জন্মদিন পালন করতে পারিনি, তবে ছোট করে পরিবারের সাথে জন্মদিন আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। এই জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার একমাত্র পুত্রবধূ আয়শা মনিকে, কারণ আয়শা হয়েছে। আমার ভক্তদের প্রতিও অনেক বেশি শুভেচ্ছা, যারা আমাকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ওমর সানি আরো বলেন, আমি অনেক বেশি কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে আমাকে এত সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য। জন্মদিনে মৌসুমী পুরো পরিবারকে দেখা গেছে খুব হাসি খুশিভাবে জন্মদিন পালন করতে। আবার 2021-এর আগস্ট মাসে মৌসুমী ও ওমর সানির বিবাহবার্ষিকী ছিল। পারিবারিকভাবে করোনার ভিতর বিবাহবার্ষিকী পালন করেন মৌসুমী ও ওমর সানি। এদিকে মৌসুমী পুরোপুরি, আমরা ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলেছি, এবার অনেক কষ্টে পথ খুঁজে পেয়েছি, এখন আমরা চা খেতে যাব। মৌসুমীর সুন্দর একটা বিড়াল আছে, তাকে সে কিটি বলে ডাকে। কিটিকে সে খুব ভালোবাসে। সকালের নাস্তা সে কিটিকে নিজ হাতে খাওয়ায়।
মৌসুমীর স্বামী ওমর সানি খুব সকালবেলা ঘুম থেকে উঠে মৌসুমীর বাগান ঘুরে দেখেন ওমর সানি। হঠাৎ তাদের বাগানে 2 বানরের আগমন। ওরা খাবারের জন্য এসেছে। মৌসুমী তাদেরকে আপেল আর আম দিল, আর বানরগুলির নাম ধরে ডাকলো মৌসুমী। মৌসুমীর ছাদ ও বারান্দায় 2 জায়গাতে বাগান করেছে মৌসুমী বাগানে আম, জাম, সবেদা আরো নানা রকম ফুলের গাছও আছে, লেবু গাছও আছে। এদিকে মৌসুমী আরো জানালো মৌসুমী আর আয়শা মনি ও ফারদিন সহ ঘুরতে গেল। মৌসুমী জানালো ওমর সানি ছিল না, এই জন্য তার একমাত্র পুত্রবধূ ফারদিনের স্ত্রী আয়শার মন খারাপ ছিল। বউকে নিয়ে খুব মজা করলো সে মনে খুব কষ্ট নিয়েছিল, তার বাবাও নাই, তাকে কেউ পাত্তা দিচ্ছে না। পাত্তা চাই তোমার কাছে, পাত্তা চাই। জন্মদিন অনুষ্ঠানেও মৌসুমী ও ওমর সানিকে দেখা যায়। চিত্রনায়িকা পপির জন্মদিনেও মৌসুমী ওমর সানি অংশগ্রহণ করেছেন। পপি এবং কি বলে অমিত হাসানের আমরা সবাই আছি। মৌসুমীর স্বামী ওমর সানি খুব সকালবেলা ঘুম থেকে উঠে মৌসুমীর বাগান ঘুরে দেখেন ওমর সানি। হঠাৎ তাদের বাগানে 2 বানরের আগমন। ওরা খাবারের জন্য এসেছে। মৌসুমী তাদেরকে আপেল আর আম দিল, আর বানরগুলির নাম ধরে ডাকলো মৌসুমী। মৌসুমীর ছাদ ও বারান্দায় 2 জায়গাতে বাগান করেছে মৌসুমী বাগানে আম, জাম, সবেদা আরো নানা রকম ফুলের গাছও আছে, লেবু গাছ। চলুন আমরা দেখে আসি আমাদের প্রিয় নায়ক ওমর সানি আর আমাদের প্রিয় নিম গাছে কি ঘটছে। খুব মজার একটি ঘটনা ঘটছে। সকালের এই দৃশ্য আজকে দেখতে পাচ্ছেন। আসো বেবি, তুমি কি খাচ্ছ? তুমি আপেল খাচ্ছ? মাই গড, একজন আপেল খাচ্ছে, একজন আম খাচ্ছে, ওই যে দূরে আরেকটা ছোট বাচ্চাটা আম খাচ্ছে আর বড়টা আপেল খাচ্ছে। খুবই কিউট, কোনো হার্মফুল না, কিছু না। তাদের খাবার দরকার, খাবার। মৌসুমী জানালো ওমর সানি ছিল না, এই জন্য তার একমাত্র পুত্রবধূ ফারদিনের স্ত্রী আয়শার মন খারাপ ছিল। বউকে নিয়ে খুব মজা করলো মৌসুমী। এদিকে বিভিন্ন সেলিব্রিটিদের জন্মদিন অনুষ্ঠানেও মৌসুমী ও ওমর সানিকে দেখা যায়। চিত্রনায়িকা পপির জন্মদিনেও মৌসুমী ওমর সানি অংশগ্রহণ করেছেন। মজা করে সবাই মিলে কেক কাটেন। মৌসুমী ওমর সানির এই দম্পতি সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স আপনাদের মাঝে আবার নতুন কোনো মিডিয়া জগতের খবর নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের ভালো থাকা কামনা করে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।